একজন ভয়ঙ্কর ডাকাত যার নাম শুনলে কাফেলা ভয়ে কাঁপত, তাকে আল্লাহ এমনভাবে বদলে দিলেন, তিনি হয়ে গেলেন যুগের বড় অলি। এই গল্প শুধু এক মানুষের নয়, এটা আল্লাহর রহমতের গল্প। ফুজাইল ইবনে আইয়াজ রহমতুল্লাহ আলাহি ছিলেন এক নামকরা ডাকাত। তিনি পথের মাঝে পাহাড়ে লুকিয়ে থাকতেন, কাফেলা আসলেই আক্রমণ করতেন। মানুষ তার নাম শুনে রাস্তা পরিবর্তন করত। তার কাছে দুনিয়া ছিল টাকা, লুট আর ক্ষমতা। একদিন এক রাত তিনি একটা ঘরে চুরি করতে গেছিলেন। ঘরের ভেতর এক লোক কুরআন তেলাওয়াত করতেছিলেন। তিনি শুনলেন সূরা হাদী 16 নম্বর আয়াত, অর্থ, মুমিনদের জন্য কি এখনও সেই সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর ভয়ে বিগলিত হবে? এই আয়াত তার হৃদয়ে বাজল। তিনি চমকে উঠলেন, নিজেই নিজেকে বললেন, হ্যাঁ, সময় তো এসেই গেছে, আমি আর কতদিন এমন করব। সেই রাতেই তিনি চুরি করা বন্ধ করে তওবা করলেন। তওবার পর তিনি একাকী পাহাড়ে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। তার মন নরম হয়ে গেল। কাঁদতেন, কুরআন পড়তেন, মানুষকে উপদেশ দিতেন। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন এমন এক বুজুর্গ যার দরশে শত শত মানুষ ভিড় করত। তিনি বলতেন, আল্লাহর ভালোবাসা যার অন্তরে ঢুকেছে সে দুনিয়ার মোহে পড়তে পারে না। একজন মানুষ যদি সত্যি তওবা করতে চায়, আল্লাহ তাকে এমন উঁচু মাকাম দেন যেটা কল্পনার বাহিরে। ফুজাইলের গল্প আমাদের শেখায়, কোনো মানুষই পাপের কারণে শেষ হয়ে যায় না, যদি সে ফিরে আসে তার রবের দিকে। একজন ভয়ঙ্কর ডাকাত যার নাম শুনলে কাফেলা ভয়ে কাঁপত, তাকে আল্লাহ এমনভাবে বদলে দিলেন, তিনি হয়ে গেলেন যুগের বড় অলি। এই গল্প শুধু এক মানুষের নয়, এটা আল্লাহর রহমতের গল্প। ফুজাইল ইবনে আইয়াজ রহমতুল্লাহ আলাহি ছিলেন এক নামকরা ডাকাত। তিনি পথের মাঝে পাহাড়ে লুকিয়ে থাকতেন, কাফেলা আসলেই আক্রমণ করতেন। মানুষ তার নাম শুনে রাস্তা পরিবর্তন করত। তার কাছে দুনিয়া ছিল টাকা, লুট আর ক্ষমতা। একদিন এক রাত তিনি একটা ঘরে চুরি করতে গেছিলেন। ঘরের ভেতর এক লোক কুরআন তেলাওয়াত করতেছিলেন। তিনি শুনলেন সূরা হাদী 16 নম্বর আয়াত, অর্থ, মুমিনদের জন্য কি এখনও সেই সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর ভয়ে বিগলিত হবে? এই আয়াত তার হৃদয়ে বাজল। তিনি চমকে উঠলেন, নিজেই নিজেকে বললেন, হ্যাঁ, সময় তো এসেই গেছে, আমি আর কতদিন এমন করব। সেই রাতেই তিনি চুরি করা বন্ধ করে তওবা করলেন। তওবার পর তিনি একাকী পাহাড়ে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। তার মন নরম হয়ে গেল। কাঁদতেন, কুরআন পড়তেন, মানুষকে উপদেশ দিতেন। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন এমন এক বুজুর্গ যার দরশে শত শত মানুষ ভিড় করত। তিনি বলতেন, আল্লাহর ভালোবাসা যার অন্তরে ঢুকেছে সে দুনিয়ার মোহে পড়তে পারে না। একজন মানুষ যদি সত্যি তওবা করতে চায়, আল্লাহ তাকে এমন উঁচু মাকাম দেন যেটা কল্পনার বাহিরে। ফুজাইলের গল্প আমাদের শেখায়, কোনো মানুষই পাপের কারণে শেষ হয়ে যায় না, যদি সে ফিরে আসে তার রবের দিকে।